আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ প্রতিপাদ্যে রাজবাড়ীতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, নাটক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান। আলোচনা অনুষ্ঠানের পর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আজকে আসলে মূলত আমাকে এই প্রোগ্রামে মুখ্য আলোচক হিসেবে রাখা হয়েছে। তো আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা। আমি আজকে মূলত আমাদের দুর্নীতি বিষয়ে আলোচনা করতে চাই না, যদিও আমাকে মুখ্য আলোচক হিসেবে রাখা হয়েছে। কিন্তু কেন চাই না সেটি হচ্ছে, আমরা চাই, দুর্নীতি দমন কমিশন চায় যে ভবিষ্যৎ প্রজন্মটি দুর্নীতি বিরোধী মনোভাবকে গড়ে উঠুক। আমরা নরমালি যখন আলোচনা করি, দুর্নীতি নিয়ে আলোচনা করি, যারা অ্যাপ্লিকেবল তাদের সামনে এই বিষয়টি আলোচনা করলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। এবং আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা যারা সামনে দাঁড়িয়ে বসে আছো, তারা যেন দুর্নীতির মনোভাবটা তোমাদের ভিতরে জাগ্রত না হয়, এই ধারণাটাই হচ্ছে সেই প্রত্যাশা করি আমরা দুর্নীতি দমন কমিশন। যে আমাদের যে কোনো কিছু শিখতে হলে, শেখাতে হলে আমাদের এই জন্মের পর থেকে আমাদের শেখানো লাগবে। আমাদের এই শেখার বিষয়টা কোথা থেকে আসে? আমরা জন্মগ্রহণ করে প্রথমেই আমরা শিখি আমাদের পিতামাতার কাছ থেকে, আমাদের অভিভাবকের কাছ থেকে, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, আমাদের প্রতিবেশীদের কাছ থেকে। তারপরে আমরা শিখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একদিন আমাদের এক উপকমিশনারকে ফোন দিয়ে এরকম বললেন যে, আপনার সার্জেন্ট আমার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে কি আপনারা ভদ্রতা শেখান নাই? তো আমাদের সেই উপকমিশনার স্যার জবাব দিয়েছেন এভাবে যে, স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আমার এই সার্জেন্টকে শিখিয়েছেন 5 বছর, আর আমরা শিখিয়েছি মাত্র 6 মাস। তো আপনি যেটা 5 বছরে শেখাতে পারেন নাই, সেটা তো আমি 6 মাসে কিভাবে শেখাবো? তো দায়ভারটা কিন্তু আলটিমেটলি নিচের দিকেই যায়। তো আমরা চাকরিতে জয়েন করেছি, আমরা সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়েছি 1 বছর, আর আমরা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু আমরা 20 বছরের বেশি পড়াশোনাই করেছি। তাহলে আমাদের শিক্ষার জায়গাটা কোথায়? আজকে আমরা যে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার বিষয়টা আমরা আজকে আলোচনা করছি, সেই প্রেক্ষিতেই আমি এই কথাগুলো বললাম যে আসলে সততাটা কি। এক কথায় সততা হলো আমাদের কথা, কাজ এবং উদ্দেশ্যে সত্য বলা। অর্থাৎ আমি যদি সত্য বলার প্র্যাকটিস করি, সত্য বলি, তাহলে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। এই দুর্নীতি হচ্ছে আর্থিক হতে পারে, আমার কাজের মাধ্যমে হতে পারে, আমার কথার মাধ্যমে হতে পারে, আমার চিন্তার মধ্যে দিয়ে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চিন্তার দুর্নীতির মধ্যে দিয়ে বাকি দুর্নীতিগুলো শুরু হয়। আমরা যখন ছোটবেলা থেকে গড়ে উঠি, আস্তে আস্তে একটা দুর্নীতি যে চিন্তার মধ্যে আমরা চলে আসি। এটা কিভাবে হয়? যে একজন স্কুল শিক্ষার্থী যখন ক্লাস ফাঁকি দেয়, সে বাবাকে মাকে দিয়ে বলে সে ক্লাস করেছে, এই মধ্যে দিয়ে তার দুর্নীতি শুরু হয়। একজন স্কুলের শিক্ষার্থী যখন পড়াটা ঠিকভাবে করেনি, মা বাবা যদি রাতে জিজ্ঞেস করে ঘুমের আগে যে তুমি কি কালকে তোমার লেসনটা শেষ করেছো, সে বলে যে না করলে বলে যে হ্যাঁ। এই দেশের মিথ্যাটা বা অসত্য অবলম্বন করে এর মধ্যে দিয়ে হচ্ছে
আমাদের দুর্নীতি পারবিক কথা শুরু হয়। তারপর সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বিভিন্ন পদে যায়, সেই চিন্তাটা তার থেকে যায়। তারপর আরেকটা হচ্ছে চাহিদা। চাহিদা কিন্তু হচ্ছে দুর্নীতির তৈরি থাকে। আমরা যে অবস্থানে থাকি, এটা সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, আমাদের কর্মস্থল বা চাকরির যে বিষয়টা রয়েছে, উপার্জনের বিষয়টা, সেখানে দেখা যাচ্ছে যে আমি আমার আয়ের বাইরে দিয়ে আমি আমার চাহিদাকে তৈরি করছি। এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন।